মরি মরি কতই শোভা, মরি মরি কতই শোভা, মরি মরি কতই শোভা, জগজনার মন লোভা। মরি মরি কতই শোভা, জগজন মন লোভা, মরি মরি কতই শোভা। ভানুমালা নন্দলালা তুলনার উপরে, ভানুবালা নন্দলালা তুলনার উপরে, ভানুবালা নন্দলালা তুলনার উপরে। আমরা সবাই কিন্তু বৃন্দাবনে রয়েছি, আমরা সবাই কিন্তু ব্রজগোপী। তাই আমার রাধা গোবিন্দকে দোলনার মধ্যে দুলাচ্ছি। কোথায় আপনারা দোলাচ্ছেন না কেন? কি দোলাবেন তো নাকি? একটু দুহাত তুলুন, সবাই মিলে দুহাত তুলুন, দেখুন আনন্দ কত হয়। হ্যাঁ, এই দুহাত তুলে আমরা এই যে দুলবো গানের তালে তালে, আমাদের অন্তর বলে উঠবে আমরা রাধা গোবিন্দকে আমাদের হৃদয় ঝুলনার মধ্যে দোলাচ্ছি। কত সুন্দর রাধা গোবিন্দ সেজে দাঁড়িয়েছে। আমার ছোট ছোট মা বাবারা, হ্যাঁ, আসুন আমরা সবাই মিলে এদেরকে উৎসাহিত করি, আমরাও ভজন রাজ্যে প্রবেশ করি। ভানুবালা নন্দলালা হিন্দলাতে চোরে, ভানুবালা নন্দলালা হিন্দলার উপরে, বলে ভানুবালা নন্দলালা হিন্দলাতে চোরে। ওগো ভানুবালা নন্দলালা হিন্দলাতে চোরে। আজ রাধা গোবিন্দ ঝোলনার মধ্যে দোল খাচ্ছে। দোল খেতে খেতে ব্রজগোপীগণ কি করলে? আজ ফুল লয়ে, ফুল হোলি অর্থাৎ সমস্ত ফুল লয়ে, পুষ্প লয়ে আজ রাধা গোবিন্দে সর্ব অঙ্গে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। হিন্দোলা অর্থাৎ হোলি খেলা। এই সূর্য পূজা এমন একটা লীলা, এই লীলার মধ্যে ঝুলনও রয়েছে, দোল যাত্রাও রয়েছে, মানে হোলি খেলাও রয়েছে। হ্যাঁ, তারপরে জলকেলি রয়েছে, সমস্ত কিছু এই সূর্য পূজা লীলার মধ্যে রয়েছে। তো রাধা গোবিন্দ যখন বসে আছে, সমস্ত ব্রজগোপীগণ কি করছে? আগে রাধা গোবিন্দের রঙে হিন্দোলা দিচ্ছে, অর্থাৎ ফুলও হোলি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, ফুলের আবির ছুঁড়ে দিচ্ছে। কত সুন্দর শোভা হয়েছে। একবার দর্শন করুন, যাদের হাতে ফুল আছে একটু করে রাধা গোবিন্দের রঙে ছুঁড়ে দিন। আজ খেলত ভাগু বৃন্দাবন যা, খেলত ভাগু বৃন্দাবন যা, খেলত ভাগু বৃন্দাবন যা, খেলত ভাগু বৃন্দাবন যা। হরি হরি আনন্দে হরি রাজা, হরি আনন্দে হরি হরি আনন্দে হরি রাজা। খেলত ভাগু বৃন্দাবন যা, খেলত ভাগু বৃন্দাবন যা, আজ খেলত ভাগু বৃন্দাবন যা, খেলত ভাগু বৃন্দাবন যা। ধন পিচকারি হরি রে হরি, ধন বিচকারি হরি রে হরি, ধন পিচকারি হরি রে হরি, ধন বিচকারি হরি রে হরি। আজ খেলত ভাগু বৃন্দাবন যা, খেলত ভাগু বৃন্দাবন যা, আজ খেলত ভাগু বৃন্দাবন ধরে। খেলত ভাগু বৃন্দাবন যা। সুন্দরভাবে হোলি খেলা হলো। তো গোবিন্দ আমার ফুল দোল দিতে গিয়ে ফুলের সহিত বাঁশি রাধায়ঙ্কে করিলেন অর্পণ। বাঁশি চুরি হয়ে গেল, বংশী চুরি হয়ে গেল। এবারে এই দোলনার মধ্যে দুলতে দুলতে, হোলি খেলা খেলতে খেলতে রাধা গোবিন্দ ক্লান্ত হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে ব্রজগোপীরা কি করলেন? জলের মধ্যে নামিয়ে এবার শুরু হলো জলে। আজি আনন্দে বিহার করে রাধা গোবিন্দ আমার, আনন্দে বিহার করে রাধা গোবিন্দ আমার, আনন্দে বিহার করে রাধা গোবিন্দ আমার, আনন্দে বিহার করে রাধা গোবিন্দ আমার। যমুনাতে করে জল খেলি, যমুনাতে করে জল খেলি, বলে হোলি রে হোলি, হরি রে হরি করে জল খেলি, হোলি রে হোলি, রে জল
হলি রে হলি বলে করে জলকেলি হোলি রে হোলি। হলি জলকেলি হলি রে হলি। মনের আনন্দে জলকেলি করা হয়েছে। জলকেলি করার পরে রাধা গোবিন্দকে তুলে সিক্ত বসন ভিজা বসন খুলিয়ে নববস্ত্র পরিধান করিয়ে এবার সুন্দর কক্ষের মধ্যে নিয়ে গিয়ে মধুপান করিয়েছে। যেই না মধুপান হয়েছে রাধা গোবিন্দ এবার দ্রুত ক্রিয়া মানে পাশা খেলা শুরু করেছে। হ্যাঁ, সময় সংক্ষিপ্ত তাই শুধু কথার মধ্যে দিয়ে বলি, পাশা খেলা শুরু করেছে। আর পাশা খেলতে খেলতে গোবিন্দ যত দান দেয় রাধারানী তার থেকে বেশি দান দেয়, গোবিন্দ যত দান দেয় রাধারানী তার থেকে বেশি দান দেয়। তো তারা তো মনে আনন্দে মধুপান করে পাশা খেলায় ডুবে রয়েছে, দ্রুত ক্রিয়ায় ডুবে রয়েছে। এদিকে সাক্ষী রয়েছে তারা সুখ আর শাড়ি, তারা দেখছে যে কেউ আসে কিনা। যদি কেউ আসে তাহলে সঙ্গে সঙ্গে রাধা গোবিন্দকে জানাতে হবে। কিভাবে? তারা দুজনে মিলে দ্বন্দ্ব করছে। কেমন করে? আজি শুদ্ধ বলি আমার কৃষ্ণ মদন মোহ, সূর্য বলে আমার কৃষ্ণ মদন মোহ, আজি বলে আমার রাধা বামে যত বলে আমার রাধা বামে যত, সাজি বলে আমার রাধা বামে যত, সাজি বলে আমার রাধা বামে যত, নইলে শুধুই পদ, শুধু মদ, শুধুই পদ, শুধু মদ, সত্য বলে আমার কৃষ্ণের কদম তলায় খানা, শুধু বলে আমার কৃষ্ণ কদম তলায় খানা, সত্য বলে আমার কৃষ্ণের কদম তলায় খানা, শুধু বলে আমার কৃষ্ণ কদম তলায় খানা, সাজি বলে আমার রাধা ঘরে আনা গোনা, সাজি বলে আমার রাধা করে আনা গোনা, সাজি বলে আমার রাধা ঘরে আনা গোনা, সাজি বলে আমার রাধা করে আনা গোনা, সত্য বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শুধু বলে আমার কৃষ্ণ দিদি ধরেছিল, সত্য বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শুধু বলে আমার কৃষ্ণ দিদি ধরেছিল, সাজি বলে আমার রাধা শক্তি সঞ্চা দিল, 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 পারবে কেন, পারবে কেন, পারবে কেন, পারবে কেন, আমার রাধা যদি না থাকিত পারবে কেন, রাধা যদি না থাকিত পারবে কেন, সাজি বলে আমার রাধা শক্তি সঞ্চা দিল, সাজি বলে আমার রাধা শক্তি সঞ্চা দিল, সত্য সাজি দুজনারে দ্বন্দ্ব ঘুরতে গেল, সত্যি সাজি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল, সত্য সাজি দুজনার দ্বন্দ্ব ঘুরতে গেল, সত্যি সাজি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল, যেই না সুখ শাড়ির দ্বন্দ্ব ঘুরতে গেল, সুখ শাড়ি দেখছে কি সুখকে বলে সামাল সামাল জটিল আইলো, শুদ্ধ বলে সামাল সামাল জটিল আইল, সুখকে বলে সামাল সামাল জটিল আইলো, শুদ্ধ বলে সামাল সামাল জটিল আইল, সামাল 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 জটিলায় আসছে সাবধান। যেই বলেছে জটিলা আসছে আমার ভগবান শ্রীকৃষ্ণ কি আর থাকে? এক দৌড়ে ছুটে চলে গিয়েছে। পরমেশ্বরী রাধারানী তাড়াতাড়ি সূর্য মন্দিরে গিয়ে বসে রয়েছে, পূজার অর্ঘ্যবেলা সমস্ত কিছু সাজান। এমন সময় জটিলা এসে বলছে, কি গো তোমরা পূজা করতে এসেছো? কি পূজা এখনো হয়নি? ও বৌমা পুজো হয়নি? তো কুন্দলতা এসে বলছে, ও মা পুজো হবে কি করে? পুজো করতে গেলে ব্রাহ্মণ লাগে, আমরা তো ব্রাহ্মণ খুঁজে পাচ্ছি না। ব্রাহ্মণ না হলে কি পুজো করা যাবে? সর্বনাশ, সত্যি তো তাই। হঠাৎ করে এসেছো, ব্রাহ্মণ পুরোহিত তোমরা পাবে কোথায়? কুন্দলতা বলছে, আমার একজন পুরোহিত জানা আছে। বলে কে? বলে গর্গমুনির শিষ্য, বিরাট ভালো পুরোহিত, আমি এক্ষুনি তাকে নিয়ে আসছি। বলে বেশ, তাড়াতাড়ি জামা গিয়ে সুন্দর করে ওই ভালো ব্রাহ্মণ ডেকে নিয়ে আয়, তারপরে পুজো আচ্ছা হবে। হ্যাঁ, আমার ছেলের বড় বিপদ, তোরা তো জানিস। তাড়াতাড়ি ব্রাহ্মণ, ভালো ব্রাহ্মণ ডেকে নিয়ে আসে। রাধাকুণ্ডে ফিরে এসে